আসসালামু আলাইকুম। নীলফামারী অনলাইন স্কুলের পক্ষে লাইভ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো, ঘরে আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, নীলফামারী অনলাইন স্কুল সহ সারা বাংলাদেশে আনাচে কানাচে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে ক্লাসটি দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো নিশ্চয় যে আমরা এমন এক কঠিন সময় অতিবাহিত করছি। আমাদের প্রতিষ্ঠান, প্রিয় প্রতিষ্ঠান, অনেক দিন খুলেনি। তো না খুললে কি হলো, আমরা আমাদের পড়ালেখা থেমে নেই। তোমাদের আমরা যাতে কিছুটা হলেও পুষে নিতে পারো, সে প্রচেষ্টায় সংসদ টিভি সহ কিশোর বাতায়ন বাংলাদেশের বিভিন্ন স্কুল মাদ্রাসায় পরিশ্রমী শিক্ষক শিক্ষিকা ক্লাস নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমিও তোমাদের আজকে উপস্থিত হয়েছি। নীলফামারী অনলাইন স্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সকলকে স্বাগত। উপস্থাপনায় আমি সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসা, ফরিদছড়ি, চট্টগ্রাম। বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান, দশম অধ্যায়। এর আগে আমি এই অধ্যায়ে দুটি ক্লাস নিয়েছি, নিশ্চয় তোমরা ওই ক্লাসগুলো দেখে নিবে। আজকে আমি তার ধারাবাহিকভাবে এরপরের ক্লাস নিচ্ছি। তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা নিশ্চয় লক্ষ্য করছো যে কোনো বস্তু এক পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলেও একই সঙ্গে অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হতে পারে। একটি ঘটনা বিবেচনা করা যাক। এখানে একটি লোক দেখতে পাচ্ছ, রিপন, এবং দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে, গাছটিও দাঁড়িয়ে আছে। রাস্তাতে দেখো যে সাইকেল চলছে, গাড়িও চলছে। এগুলো হলো কি গতিশীল। বাসের বসে থাকা অথবা সাইকেলে যে ব্যক্তি বসে আছে, বাসের গতিকে তাকে অতিক্রম করে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিভাবে বুঝবে যে এখানে একজনের নাম দেওয়া আছে রিপন এবং গাছগুলো স্থির এবং সাইকেলের লোকটি ও বাসটি গতিশীল? স্থিতি ও গতি আপেক্ষিক। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হবে কি স্থিতি ও গতি আপেক্ষিক পাঠ 2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বই সূচিপত্র দেখে তোমরা তোমাদের পাঠ মিলিয়ে নাও। পাঠ শিরোনাম হচ্ছে স্থিতি ও গতি আপেক্ষিক পাঠ 2। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা তোমাদের খাতায় পাঠ শিরোনাম লিখেছ। এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে তা হলো: 1. স্থিতি ও গতি আপেক্ষিকতা কি তা ব্যাখ্যা করতে পারবে। 2. প্রসঙ্গ কাঠামো বর্ণনা করতে পারবে।
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে গাড়ি যেদিকে চলছে তার বিপরীত দিকে কিন্তু গাছ এবং রিপন চলছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিপনের সাপেক্ষে গাড়ি ও গাড়িতে আরোহীদের অবস্থান কি? তার বিপরীত দিকে কি হচ্ছে? চলছে। গাড়ি ও গাড়ি যাত্রীরা গতিশীল অবস্থায় আছে। এ, বি ও সি গাছের সাপেক্ষে দাঁড়িয়ে থাকা রিপনের অবস্থান কি? রিপন স্থির বা স্থিতিশীল অবস্থায় আছে। রিপনের সাপেক্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এ, বি ও সি গাছের অবস্থান কি? গাছগুলো স্থির বা গতিশীল অবস্থায় আছে। গাড়িতে আরোহী জানালার পাশে বসা ধরি ক ব্যক্তি সাপেক্ষে রাস্তার পাশে গাছগুলোর অবস্থান কি? গাড়িতে থাকা ক ব্যক্তি সাপেক্ষে গাছগুলো পিছনের দিকে গতিশীল অবস্থায় আছে। গাড়িতে আরোহী ক ব্যক্তি সাপেক্ষে তার সামনের সিটে বসা ধরি খ ব্যক্তির অবস্থান কি? ক ও খ তারা পরস্পর সাপেক্ষে স্থির। শিক্ষার্থীরা তাহলে স্থির ও গতির আপেক্ষিক কি আমরা জানতে পারলাম যে এসব আমরা একটি ভিডিও দেখি। শিক্ষার্থীরা, তোমাদের একটি আমি দলগত কাজ দিই, সে কাজটি তোমরা খাতায় লিখে নাও। কাজটি হলো চলমান ট্রেনের যাত্রী ঝন্টু ও মন্টুকে পরস্পর সাপেক্ষে কি বলা যেতে পারে, এবং রেল লাইনে উক্ত চলমান ট্রেনের পাশে দাঁড়ানো মানান সাহেবকে ঝন্টু ও মন্টুর সাপেক্ষে কি বলা যেতে পারে ব্যাখ্যা করো। এখানে তোমরা গাড়িতে দেখতে পাচ্ছ ঝন্টু এবং মন্টু দুজন যাত্রী রেল গাড়িতে রেল লাইনে গাড়িতে চলমান অবস্থায় আছে, এবং মানান সাহেবকে ঝন্টু ও মন্টুর সাপেক্ষে কি বলা যেতে পারে তা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দলগত কাজটি খাতায় লিখছ। এবার দেখো, লক্ষ্য করো তোমরা এখানে ফলকটিকে কি বলা যেতে পারে। এখানে যে একটা ফলক দেখতে পাচ্ছ, সে ফলকটিকে কি বলা যেতে পারে? এটাই হচ্ছে কি তার দূরত্ব, আর এটা হচ্ছে কি দূরত্ব এ এবং বি। ফলক হলো কি প্রসঙ্গ কাঠামো। ফলক যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো।
সুপ্রিয় শিক্ষার্থী, যে পর্যবেক্ষণের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা যায় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু, যে কোনো স্থান, কিন্তু সকল ক্ষেত্রে এদের সুনির্দিষ্ট হতে হবে। তুমি যদি তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব মাপতে চাও, সেক্ষেত্রে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। এখানে দেখো পৃথিবী, যেটা আমি বললাম যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে পৃথিবী হবে কি, তা প্রসঙ্গ কাঠামো। এখান থেকে পৃথিবীর সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপতে হলে এখানে প্রসঙ্গ কাঠামো হবে কি, পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একটি আমি জরুরি কাজ দিব। সেই কাজটি হলো, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। কাজটি, তোমাদের শ্রেণীতে থাকা বিভিন্ন বস্তুর উদাহরণ দিয়ে প্রসঙ্গ কাঠামো ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই তোমাদের জরুরি কাজটি খাতায় লিখেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে পাঠ নিয়ে আলোচনা করলাম, স্থিতি ও গতি আপেক্ষিক, আলোচনার মাধ্যমে তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো, ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমি মূল্যায়ন করব। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা আশা করি পারবে। প্রশ্ন 1, স্থিতি বা গতি সম্পূর্ণ আপেক্ষিক কেন? নিশ্চয় পারবে। 2, প্রশ্ন, প্রসঙ্গ কাঠামো কি? নিশ্চয় তোমরা পারবে। প্রশ্ন 3, নিচের কোনটি আপেক্ষিক? ক স্থিতি, খ গতি, গ স্থিতি বা গতি, ঘ কোনো ব্যক্তি বসে থাকা। কোনটা হবে শিক্ষার্থীরা, বলো তো তোমরা? নিশ্চয় তোমরা পারবে। আমরা উত্তরটি মিলিয়ে নিই। উত্তর হবে গ, স্থিতি বা গতি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার প্রশ্ন 4, সমগ্র বিশ্ব জগৎ কি অবস্থায় আছে? নিশ্চয় তোমরা পারবে। ক স্থির, খ স্থিতিশীল, গ চলন্ত, ঘ গতিশীল। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? নিশ্চয় তোমরা পারবে। এবার তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। উত্তর হবে ঘ গতিশীল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের একটি বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো, কোনো ট্রেন গতিশীল হলেও ট্রেনের যাত্রীর কাছে ট্রেনের ভিতরে সকল বস্তু স্থির মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখে নাও। খাতায় লিখে তোমরা অনুশীলন করবে এবং তোমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের এই বাড়ির কাজটি স্ব বিষয়ে শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, প্রয়োজন ছাড়া তোমরা বাইরে যাবে না এবং পড়ালেখায় চালিয়ে যাবে, এই আশা ব্যর্থ করে আজকের ক্লাস নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।